দেখছে স্মরণ করে নেবো। কত শখ করে ভেবেছিলাম এটা সেটা করবো। এইগুলো যদি 40 করে হয় 4টে নেবো। আমি একটু হেল্প করে দাও, তাহলে ওখানে গিয়ে বসে বাকি এডিটিংটা কমপ্লিট করতে পারি। আমি যাবো? দেখে যা, শুধু দেখতে ডাকছিস বলেই আমি আসিনি। আন্ডা কারি কি রেডি? আলহামদুলিল্লাহ, আজ আবারও একটা দিনের শুরু। একসাথে মিলে দিনটা শুরু করলাম। ও আমাকে কাটাকুটিগুলো করে দেয়, তোমরা তো দেখেইছো। আর এই পাশে আমি রান্নাগুলো টুকটুক করে করে নিচ্ছি। আজকে বানাচ্ছি একটু গোলা রুটি আর ডাল বানিয়েছি। আর এখানে হচ্ছে আগের দিন বোন ভর্তা বানিয়ে দিয়েছিল, সেটাও রয়েছে, যেটা ব্রেকফাস্টে আমরা খেয়ে নেব। এখানে করলা আর আলুটা আগে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, তারপরে ভাজলাম। ওর টিফিন আমি গুছিয়ে দিয়েছি। ঠিক আছে খাবার সত্যি ঠিক আছে, চলো সবটা গুছিয়ে দিয়েছি। রমজান আজকে সকালে বাজারে যাওয়ার সময় পায়নি, তাই আমাকে অফিসে বসে বসেই কিছু জিনিস অর্ডার করে দিয়েছে। জানে আমার চা না হলে মাথা গরম হয়ে যায়, তাই দুধ অর্ডার করে দিয়েছে। আর ও ফিরবে তখন ওকে লস্যি বানিয়ে দেবো। আর এটা এখন আমি খাবো। এডিট করতে করতে আমার একটু খিদে পাই, সেই জন্য আমার জন্য লস্যি অর্ডার করে দিয়েছে। আর গ্লুকন ডি অর্ডার করেছে, যেটা আমি বলিনি, তারপরেও করে দিয়েছে। আর ডিম, এই কটা প্রয়োজনীয় জিনিস, মানে আমাদের ঘরে তো প্রচণ্ডই প্রয়োজন। আমাদের ঘরে কেন, সবার ঘরেই দুধ, দই, ডিম এগুলো প্রয়োজন। তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো। চল, এখন এইভাবেই ফ্রিজে রেখে দিলাম। দুধ আর দইটাও রেখে দিই। গ্লুকন্ডিটা আপাতত ফ্রিজেই থাক। প্রথমবার নিজে গেটে তালা মেরে এখন যাচ্ছি নিচে। জানো তো, এর আগে যতবারই গেছি নিচে কারোর না কারোর সাথে, বাবা, বোন, রমজান, এখন যাচ্ছি একা একা। কেন বলছি, আমি একটু অর্ডার করেছিলাম জিনিসপত্র। তালা মেরে দিলাম, দাঁড়াও দেখাচ্ছি কি আছে। জিনিসপত্র দেখানোর আগে তোমাদের আমি কিচেনটা একটু দেখাই, কি সুন্দর লাগে। আমি প্রত্যেক দিন পরিষ্কার করি, জানো, স্বাভাবিক সবাই করে, কিন্তু তারপরেও নিজে হাতের করি তো খুব আনন্দ লাগে, জানো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন আমার একটা সুবিধা হয়েছে কি, অনেকই ভালো সুবিধা। সেটা হচ্ছে যা কিছু মনে পড়ছে অর্ডার করছি। এতদিন ড্রেস অর্ডার করতাম, জুয়েলারি অর্ডার করতাম, তারপরে হ্যাঁ ও বাড়িতে গ্রসারি অর্ডার করতো, কিন্তু একদিন পরে আসে সেটা। এখানে জাস্ট 5 to 10 মিনিটসের মধ্যে সমস্ত কিছু চলে আসছে, এটা আমি খুবই খুশি। এই যে টিস্যু পেপার অর্ডার করেছিলাম, এটার খুব প্রয়োজন ছিল যখন অয়েলি কোনো ফুড বানাই। খুব কমই বানিয়েছি যদি, তবু পকোড়া টকোড়া ভাজলে প্লেটে দিলে না অয়েলটা অ্যাবসর্ব করে নেওয়ার জন্য টিস্যু পেপারটা আমার খুব প্রয়োজন ছিল। আর ডাব্বাগুলোর সাইজ আমি ভেবেছিলাম একটু বড় হবে, কিন্তু ডাব্বাগুলোর সাইজ যথেষ্টই ছোট। জানি না রিটার্ন হবে কিনা, রমজান আসুক তারপরে দেখছি। আমার এত ছোট ডাব্বার কোনো প্রয়োজন নেই, আর একটু বড় হলে ভালো হতো। আমি ভেবেছিলাম বিস্কিট রাখবো, মানে এই জন্য ডাব্বাগুলো অর্ডার এইসব জায়গায় না দেওয়া ভালো, এই জন্য বড় বাজার বেস্ট। এইবারে কি আছে দেখি। এইটাতে আছে হচ্ছে, দাঁড়াও দেখছি, এটাতে আছে কলিন, আয়নাগুলো পরিষ্কার করার জন্য খুবই দরকার ছিল, আর বাথরুম পরিষ্কার করার জন্য হারপিক। এই জিনিসগুলো নেওয়া হয়নি আগে, এই জিনিসগুলো এখন নেওয়া এগুলো আমি নিজে নিজে অর্ডার করে নিলাম, তো বেশ মজা লাগছে। আর এই যে খুব ঘষে মাজতে গেলে স্ক্রচ বাইটে হয় না, তো এটা অর্ডার করেছিলাম। এরপরে হচ্ছে ব্রাউন, কি সব তোতলা হয়ে যাচ্ছে, ব্রাউন ব্রেড অর্ডার করেছিলাম। এরপরে হচ্ছে চানাচুর ছিল না, চানাচুর অর্ডার করেছি। এরপর হচ্ছে ব্লুবেরি, বাবা এই ব্লুবেরিটার দাম 200 কত টাকা নিয়েছে, আর কইটুকুনি আছে শুধু দেখো। এটা আমি স্পেশালি বাবা মায়ের জন্য অর্ডার করেছি, যে ওরা এলে কিছু তো একটা দিতে হবে, তো স্পেশালি বাবা সুগারের জন্য, তো এটা অর্ডার করেছি। খুবই ছোট্ট, মানে কোয়ান্টিটিটা খুবই কম, 200 কত টাকা দাম। এর থেকে সামনে থেকে নেওয়া অনেক বেটার। এরপর হচ্ছে বিস্কিট সুগার ফ্রি, এটাও বাবার জন্য। এরপর হচ্ছে একটু মুড়ি নিয়ে নিয়েছি, এগুলো না টুকটুক করে মনে পড়ে না সবসময়। এরপর হচ্ছে বেসন, রমজান একটু মাছের ডিম আনতে পারে সন্ধ্যেবেলা, তো একটু বড়া করব। আর একটু ময়দা ছিল না, এই যে একটু ময়দা নিয়ে নিয়েছি। আর হচ্ছে একটা সিডস নিয়ে নিয়েছি।
এরপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে আর একটা মুড়ি করেছিলাম মনে পড়ছে। এরপর হচ্ছে শশাটা ফ্রিজে ছিল ঠান্ডা। কি বাবা, শশাটা ভালো নয়। সব শাকসবজি এসব জায়গায় অর্ডার না দেওয়াই ভালো, এসব জায়গায় এই ধরনের জিনিসগুলোই ঠিক আছে। তো এই হচ্ছে আমার সংসারের আপাতত আজকের মতো জিনিসপত্র অর্ডার করা। এখন আর করবো না, মোটামুটি সব হয়ে গেল। আমি একটু আমার স্টোর রুমটা, মানে স্টোর রুম না, বক্সটা দেখতে এলাম যে কি কি স্টোর করা আছে। এগুলো সব ভাই অর্ডার করে দিয়েছিল। দেখো না, সয়াবিনটা এখনো ইউজ করা হয়নি। ডাল ওখানে একটা ডাব্বায় বার করা আছে। ভাবছি সয়াবিনটা কালকে করবো, করলেই আবার ডাব্বা লাগবে জানো তো। আগে একটা ডাব্বাই কিনে আনি, তারপরে কিছু। জিরে পাচ্ছিলাম, নেই আমার ঘরে, জিরেও আছে। মুড়িগুলো রেখে দিই। দেখো এগুলো সবগুলো যেমন প্রয়োজন, এটাও অনেক প্রয়োজনীয়। উপরটায় কিছু ডিনার সেট, বোল সেট, বাটি সেট, কাপ সেট রয়েছে। আর এখানে এইগুলো রাখলাম। আগে ডাব্বা কিনে এনে সবগুলো জানো তো রাখতে হবে ঠিক করে, আর স্টোর রুম ফুল হয়ে যাচ্ছে। তো বাকিগুলো ফ্রিজে রেখে দিই। ফুল জলে থাকলে অনেক সুন্দর থাকে। আগের দিন রমজানের দেওয়া গোলাপটা সুন্দর আছে দেখো। আর 1 ঘন্টা পরেই রমজান আসবে, তো আমি এগুলো বার করে রাখি আগে থেকে। এখান থেকে 2টো ডিম বার করে রাখি। চলো ডিম আর এই যে ঝোল রেডি রাখলাম, সব ঝপা যায়। আচ্ছা ডিমটা গুলবো, একটা বাটিও বার করে রেখে দিই এখন থেকে। ভুলে যাচ্ছি মাঝে মাঝে কোথায় কি রাখছি নিজে। আমার ঘরের অবস্থাটা আমি শুধু তোমাদের দেখাতে চাই একবার। জানো গাইস, পুরো ঘর ভর্তি হয়ে গিয়েছিল জলে। এই যে দরজার তলাটা দিয়ে এত জল এসেছে, আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। 2 বালতি অলরেডি ফেলেছি এই ঘরের জল জমিয়ে। এখন এটা 3 নম্বর বালতির জল, এখনো এতটা রয়েছে। বাবা ভিডিওটা অন করতে কারেন্টটা এলো। এত জোরে ঝড় বৃষ্টি হয়েছে, আমি তোমাদেরকে কি বলবো। এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। কিভাবে আসবে আল্লাহ জানে। আল্লাহ যেন ভালোভাবে সুস্থভাবে চলে আসে। বাপরে জল জমেছে দেখো। আল্লাহ, বসিয়ে দিলাম গাইস আমি ভাতের জন্য জল। ভাত ডিমালো সিদ্ধ জাস্ট বসিয়ে দেবো। এত ভয়ঙ্করভাবে বৃষ্টি হয়েছে আর বাজ পড়েছে গাইস চারপাশে। কিছুক্ষণের জন্য তো আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই যে রমজানও রাস্তায় আটকে ছিল, ও ফিরতেই দেখছি পুরো ভিজে স্নান করে গেছে জানো। ও ফেরার পরে যেন একটু মনে শান্তি পেলাম। ওর অপেক্ষাতেই তো থাকি বলো, গোটা দিনটা পথ চেয়ে থাকি কখন ছুটি হবে আর ও আসবে। যাই হোক, ওর ফোন পার্স আমাকে দিয়ে দিল, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচ্ছে। কত শখ করে ভেবেছিলাম এটা সেটা করবো, হ্যাঁ কিছুই হলো না বৃষ্টির জন্য। কিন্তু চাটা না খেয়ে থাকতে পারলাম না বলে চাটা এখন বসালাম তুমি এলে বলে। তুমি ছিলে না বলে আমি ও বেলায় চা খাইনি। বেলায় একটু খেতে হবে, তুমি একটু জল দিয়ে দেবে তাতে, বোতলে জল দেবে, সোফায় জল আছে। ডিম আলুর তরকারি আর ভাত। না গো দিয়ে যায়নি, বললো দিয়ে যাবো, অতটা না একটু কম। ডিম আলুর তরকারি হবে, ভাত হবে, আর এখন একটু চা খাবো। এখানে আমি দেখতে পাচ্ছি ব্রাউন ব্রেড রয়েছে, হ্যাঁ টিস্যু, তারপরে ব্লুবেরি, তারপরে হ্যাঁ ব্লুবেরি তোমার জন্য অর্ডার করিনি মোটেও, ওখানে নেই। আমি জানি এখানে নেই, আমি যেটা আছে সেটা ব্লুবেরি ফ্রিজে আছে। আর সবাই এক্ষুনি বলবে রমজান মাকে দিলেন না, দেখেছো গাইস বলার অপেক্ষা। ফ্রিজে রেখেছি দেখ। তুমি কিছু খেয়েছো তো? সন্ধ্যাবেলা চা খেয়েছে আর বাবুজি কেক খেয়েছে। তোমাদের জন্য জিজ্ঞাসা করলো যেহেতু কেমন এক্সপেরিয়েন্স বলো সবাইকে আজকে। প্রথমে তো দাঁড়ালাম অতটা দূরে 12 ফুট দূর পর্যন্ত সেট আছে, টিনের সামনে আছে, হাওয়া পুরো ঘুরছে। ওখানে দাঁড়িয়ে আমি পুরো ভিজে গেছি। তুমি ভাববে না কতটা ভয় পেয়ে গেছিলাম। চায়ের দোকানের কাকুটা ভিতরে আসো, ভিতরে বসো, সব শাটার নামিয়ে দিল, ঢুকতে সব শাটার নামিয়ে দিল। হ্যাঁ বসেছি যখন চা একটা কেকি খাই। আমি তোমাকে ছেড়ে সকালে চা খাইনি, তুমি আমাকে ছেড়ে চা খেলে বল। অফিসে তো চা খাইনি, এটা মুখ বন্ধ করার তালিকা। আজকে আমাদের মাছ আনার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য নিজেরাই মাছ হয়ে গেছিলাম। জল এত হয়েছিল আমি তো সাঁতার কাটছিলাম। রমজান আমাকে বলছে কি হলো এবারে জানালা লাগিয়েছো? আমি তো হ্যাঁ, এসে দেখছি জানালা কিলে আমার তলা দিয়ে জল গড়াচ্ছে। যাই হোক বলো কিছু। সারাদিন আমি তোমাকে ছেড়ে তোমার
জন্য ওয়েট করি। তুমি সারাটা দিন কার জন্য কাজ করো? তোমার জন্য। আমি সারাটা দিন কার জন্য ওয়েট করি? আমার জন্য। একদম, একটা সম্পর্ক তো এরকমই না। বাকি সবগুলো কাজ করো সেটা বলো। হ্যাঁ, আমিও কাজ করি, আমি তোমার থেকে বেশি কাজ করি, সংসারের কাজ করি, আবার প্রফেশনাল লাইফে কাজ করি। শুধু এখন একটু লেট হয়ে যাচ্ছে তোমাদের জন্য ভিডিও দিতে, তোমরা রাগ করবে আমি জানি। তো যাই হোক, তুমি যদি একটু চাটা বানাতে আমাকে একটু হেল্প করে দাও, তাহলে ওখানে গিয়ে বসে বাকি এডিটিংটা কমপ্লিট করতে পারি। আমি কি যাবো? যাও, করে দিচ্ছি। এরকম একটা করে সাপোর্টিভ বরের জন্যই তো আজকে আমরা এই জায়গায়। বাবা মা ভাই বোনেদের পরে না, বাবা মা ভাই বোনেদের সাথে এই মানুষটা আমি এতটা সাপোর্ট করেছে মানে আজকে আমি এই জায়গায়। আলহামদুলিল্লাহ। যাই, এই পেট গরম হয়ে যাবে, খেতে হবে না। তোমাকে জোর করে ইউটিউব কে করিয়েছে? সবাই জানে, দিনের পর দিন মা আর বোন আমার সাথে ঝড় বাতাস চলে। তোমাকে আমি বলেছি। হ্যাঁ, তুমি আমাকে বলেছো তুমি ভালো কথা বলতে পারো, আমার মাথাটা খাচ্ছ কথা বলে বলে, তুমি সবার মাথাটা খাও। বলেছিল মা বোন দিনের পর দিন আমার সাথে গেছে, সিঁড়ি ভেঙেছে, মায়ের কোমর ব্যথা, পায়ের ব্যথা, দিনের পর দিন গেছে। বোন বাবা এই বয়স অব্দি আমাকে রেখেছিল, সাপোর্ট করে গেছে, অত টাকা দিয়ে পড়িয়েও আমি যে ইউটিউবে এসেছিলাম তাও কিছু বলেনি, বলো। আর ভাই আমার চ্যানেলের ডাক্তার, ওকে ছাড়া ইনকমপ্লিট, যখনই যা প্রবলেম হয়েছে ও সব করে গেছে। এই আর কেউ না। আর মানা আসার পর থেকে তো কি বলবো, একটা কোথাও একটা লাইটের অভাব ছিল, লাইটটা কমপ্লিট হয়ে গেছে। সবাইকে নিয়ে এই পরিবারটা, তোমাদেরকে সবাই। তুমি তাহলে করো, আমি তাহলে গেলাম। হ্যাঁ, ঠিক আছে। কত করে? 50 টাকা। কত করে এক কাপ? 50 টাকা। এক কাপ 50 টাকা? আপনার চা আপনি নিয়ে যান, আমি খাবো না। 50 টাকা এক কাপ চা। 50 টাকা। ভালোবাসা দিলে হবে না? হবে হবে, তাহলে ওটাই নাও। বরের হাতের এক কাপ গরম গরম চা। এই দুধটার মধ্যে চিনি ছিল আগে থেকে? না, তুমি দুবার চিনি অ্যাড করেছো। বাহ, একটু মিষ্টি হয়েছে, মানে একদম পারফেক্টই হয়েছে। আমার ভয় অল্পই দিয়েছে, বলছে আগে থেকে দুধটার মধ্যে মিষ্টি ছিল। আমি নিজে দেখেছি দুবার দিয়েছে, ভুলে গিয়েছিল দিয়ে দুবার দিয়েছে। চাটা খেয়েই যাও, আমি অফ করে দিয়েছি। ভাত হয়ে গেছে তো, ভাতের ফ্যানটা ওই গেলে দেয়, কারণ আমি পারি না, অনেক ভারী। কি গো, তুমি ওখানে কি করছো? কি করবে? ডিম আলু কি কারি? আজকে রমজান বললো যে কারেন্ট নেই, কি করবো, আমার সময় কাটছে না, তুমি বসো, ডিম আলু কারিটা আমি করে দিচ্ছি। কি বলেছো? আমার ওর ফোন সুইচ অফ হয়ে গেছে, বেচারার ল্যাপটপেও চার্জ নেই। বলেছে জিও কি ডাউনলোড করতে বলেছো, খেলা দেখাতে হবে, তাহলে সব কাজ করে দেবে, তাই তো? জান, আচ্ছা বাবা, করে দিচ্ছি। আমারও বেশি চার্জ নেই, 20 হবে তো তোমার? ততক্ষণে আশা করছি কারেন্ট চলে আসবে। এটা আমি একটু ছাড়িয়ে হেল্প করে দেবো? না 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 থাকুক, আমি করে নেবো। সব হাত দিয়ে বলবে আমি করেছি বলে টেস্টি হয়েছে। দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ অনেকটা পরিমাণে। কেমন ভালো? ওরে বাপরে, ফুটে খেতে, এটা সুগারের জন্য ভালো, মিষ্টি না। যে কোনো বেরি সুগারের জন্য। এটা হালকা ফ্রাই হয়ে যাবে। ক্যাপসিকাম স্ট্যান্ডটা নিয়ে গিয়ে এখন আমি রমজানের ওখানে সেট করে দেবো আলোটা। এই যে পেজ, দুজনে মিলে এখন এটা খাবো। রান্নার স্মেলে সারা বাড়ি মোমো করছে। একদম রান্নার স্মেলে মোমো করে করছে, সাথে আমার করলা ভাজারও। চকলেটটা ভালো খেতে। ভাবলাম যে একটু আলু ছাড়িয়ে রমজানকে একটু হেল্প করেই দিই, বাকিটা তো সব নিজেই করেছে, ওই ছাড়াচ্ছে। দেখো এখন যদি অফিস থেকে ফিরে কারেন্ট থাকতো, রমজান কিন্তু ওর নিজের কাজে বসতো। হ্যাঁ, কেটে কুটে হয়তো আমাকে হেল্প করে দিত, কিন্তু পুরো রান্নাটা এইভাবে এখন করতে পারতো না, কারণ ওর আর্জেন্ট কাজ ছিল। কারেন্ট নেই, বেচারা বললো যে চলো ডাল বানাই, এই বানাই, ওই বানাই, আন্ডা কারির সাথে হলে এত কিছু কোনো দরকার নেই। ডিমটা হালকা করে ভেজে নিল, এবারে আলুটা ভাজবে। আলুটা না সিদ্ধ করলো, আন্ডা অ্যাকচুয়ালি কারি থেকেও আলু দেয় না, ঠিক আছে? আমরা আলু ছানা করবো না, তাই আলুটা দিয়ে দিই। ডিম আলু কারি। আর কতক্ষণ লাগবে? টাইম লাগবে, এখন ওয়েট করতে হবে। ট্রেন চলে যাবে যে, স্টেশনে ডেলিভারি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট স্টেশনে দিয়ে দিন।
যদি একটু কষা যদি চিকেন হয়ে যেত, আচ্ছা নেক্সট দিন চিকেন কষা বানিয়ে খাওয়াবে। হ্যাঁ মাছ যদি একটু ফ্রাই করে ছেড়ে দিতাম। কিসে? ওই গ্রেভিটাতে? হ্যাঁ। কেন আন্ডাটা পোষাচ্ছে না? আমাদের তো আন্ডা কারি অলমোস্ট রেডি। রমজানের হঠাৎ করে মনে হলো যে আর দুটো ডিম হলে ভালো হতো, কালকে সকালেরও হয়ে যেত। তাই আমি ওকে বললাম যে একটা ডিম ভেজে নাও, দিয়ে ভাজা ডিমটা দিয়ে দাও, মা যেমন করে করে ডিম ভেজে ঝাল। ভাজা সিদ্ধ ডিমের আন্ডা কারি স্পেশাল করে আজকে বানালো হচ্ছে রমজান খান। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে, দেখেছো? এত টেস্টি হয়েছে খাবারটা, মনে হচ্ছে। হ্যাঁ সত্যি আমি দেখতে হয়েছে। কিন্তু ধনে পাতা ঢাকনা খোলা হবে যখন, তখন দেখতে পাওয়া যাবে। আন্ডা কারি কি রেডি? একদম টান টানা, ওয়াও দারুণ হয়েছে। আমি আর ওয়েট করতে পারি। বাবা আজকে খাবারটাও কি তুমি সার্ভ করবে নাকি গো? চলো ওকে থাক থাক থাক, লাগলে পরে নেবো। কেমন হয়েছে খেতে? তুমি খেয়ে বলো, নিজের খাবার বলতে নেই। চলো রমজানের বানানো খাবার ইনশাআল্লাহ অনেক টেস্টি হবে। জিভে জল এসে যাচ্ছে। কেমন হয়েছে বলতে ওয়াও না, আমি বুঝতে পারছি। সত্যি খুব ভালো হয়েছে, হোটেলের মতো হয়েছে, তার থেকেও ভালো। কারণ এখানে রমজানের অনেক ভালোবাসা মেশানো আছে, সাথে দু এক ফোঁটা ঘাম। আজকে তো ঠান্ডা ছিল, অনেক সুন্দর হয়েছে গো। রাতে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এইখানে তোমরা ফ্রাইং প্যানগুলো ফাঁকা দেখছো, কারণ আমাদের রান্না বান্না করে সব গোছানো হয়ে গেছে আজকে। এখানে রমজান বাটার ব্রেডটা রেডি করে ফেলেছে। চলো গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিই। এখানেও টিফিন বক্সও আমি গুছিয়ে দিয়েছি। ভাতের সাথে তো ডালটা কমন থাকবেই, তার সাথে ওর বানানো রাতের তরকারিটা, যেটাও বেশি করেই করেছিল অফিসে নিয়ে যাবে বলে। আমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। ও আমাকে ও বাড়ি রেখে চলে যাবে অফিসে। এবারই আসতেই দেখছি বাবা বাইরে খাচ্ছে। আর কিছু জামা কাপড় এনেছি জানো তো, কাচাকুচির ব্যাপার রয়েছে। এখানে দেখো না মায়ের কিচেনে কত কিছু রান্না বান্না হচ্ছে, সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। মা গেছে ছাদে। বাপি তোমার বাড়ি এসে আমি বাইরে বসে আছি, ঘরে ঢুকতে দেবে না? হ্যাঁ আবার 2 বস্তা চাল এনেছো, একটার সাথে একটা ফ্রি। হ্যাঁ এটা মনে হচ্ছে ছোট বস্তা, ওটা মনে হচ্ছে বড় বস্তা। দেখো আমি ব্রেড আর চা খেয়েছি, তাও ওদের একটুখানি মিডিল থেকে কেটে রেখে দেয়, সেটা ওরা খাচ্ছে দেখে খেতে মন হচ্ছে। ঘড়িতে বাজে 12:05, কিচেনে মা আর বোন রান্না করছে। এখন কি মায়ের অ্যাসিস্ট্যান্ট বোন হয়েছে নাকি মা? দেখো তুমি কি বানাচ্ছো? এটা পুরি করে দিল আমার মা। মাছের ডিম একটুখানি টমেটো দিয়ে একটুখানি বেগুন দিয়ে, হ্যাঁ বড়া না করে। এটা মায়েরই অনেক পছন্দের, আমাদেরও অনেক পছন্দের। মানে বড়া টড়া নয়, জাস্ট গোটা গোটা মা বসিয়ে দেয়, তাই তো? বাবু তুই কি করছিস? আমি দই কাতলা। দই কাতলা? বাবা অনেকটা পরিমাণে কাতলা মাছ এনেছে। এখানে ভাজা রয়েছে তোলা, আর এখানে হচ্ছে বোন দই কাতলা বানাবে। এখানে মশলাটা রেডি করছে, তাই তো? হঠাৎ এত রান্না বান্না করছিস? হ্যাঁ হঠাৎ না, ভালো লাগে আমার এই ভিডিও দেখে, খুবই লোভ লাগে। সবাই ভালো থাকো, সবাইকে জানাই আমার সালাম। সবাই আমার ছোট বড় সালাম নিয়ে সুস্থ থেকো, ভালো থাকো, সুস্থ থাকো। সকাল সকাল আমার মায়ের বাড়ি চলে এসেছেন। আর আমাদের ছেলে মেয়ে, আমার বৌমা সবাই যেন ভালো থাকে, আমরা সুস্থ থাকি। তোমরাও আল্লাহর কাছে দোয়া করি তোমরাও সুস্থ থাকো, ভালো থাকো। একদম ভাত হয়ে গেছে অলরেডি। হ্যাঁ এখন ঢেঁড়সের ঝাল, এটা আমরা একটু খেলাম, অনেক টেস্টি। কি সুন্দর হয়েছে মশলাটা। মায়ের রান্নাঘর থেকে মাছ ভাজা এখন চুরি করে খাচ্ছে, সরি চুরি করে না, কিনে খাচ্ছে। বোন কতক্ষণে মাছটা দেবে সেই আশাতেই আছে। মশলাটা যা সুন্দর ফুটছে না, মাছগুলো পড়লে একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর একটু কাজু আর দই, টক দই, বাস আর কিছু নেই। আমি দুধে রমজান টক দইটা এনেছিল, ছিল না অনেকটা। দই কাতলায় কাতলা পড়ে গেল। চলো এটা হয়ে যাক, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখে যা
শুধু দেখতে ডাকছিস বলেই আমি আসিনি, যদি বলতিস দিদি আর টেস্ট করবি তাহলে দৌড়ো দৌড়ো আসতাম। অনেক সুন্দর, দেখ একটু ফু দিয়ে দে, টেস্ট করি। আশা করছি অনেক সুন্দরই হয়েছে। ওয়াও, দাঁড়া দাঁড়া, বিসমিল্লাহ। অসাধারণ, দারুণ দারুণ। মেয়ে আজকে দই কাতলা বানিয়েছে বলে আগে আগে খেতে বসে গেছে। বলো তো কেমন বানিয়েছে খেয়ে? হ্যাঁ নিচে খাবো। কেমন হয়েছে? ইয়াম্মি। আমার ছোট মা করেছে। কেমন হয়েছে মানা? দই কাতলা টেস্টি টেস্টি, সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। দু বোনের দুটো আইসক্রিম নিয়েছি, দুধ নিয়েছি, আর এই যে বিস্কিট রয়েছে। এই যে সন্ধেবেলায় মায়ের হাতে চা, এটা তো মিস করি বলো। সন্ধেবেলা যেদিন ওখানে থাকি মায়ের চা করলেও মায়ের মতন চাটা তো আর হবে না বলো। আজকে আমরা 3 বোনে কিচেনে চলে এসেছি জানো। মা এসেছিল, মাকে সরিয়ে দিয়ে আমরা 3 জনে। মা না এখানে রুটিগুলো বেলছে, যদিও মাই লিখে দিয়েছে করেছে, আর বোন এখানে থোড়ের তরকারিটা সেকবে। দাঁড়াও, এই রুটি ভালো করে ফুলছিস না কেন? হ্যাঁ, এবারই কিচেনে অনেকদিন পর রুটি করছি বলে কি আমাকে ফাঁসিয়ে দিবি নাকি? তার মানে আটাটার গন্ডগোল, আমার গন্ডগোল নয়, গ্যাসের গন্ডগোল। রুটিগুলো একজন ওখানে জল ভরছে, এখানে 3 জন কিচেনে। আজকে আমার মায়ের রান্নাঘর, কি বাবা এগুলো সাইড হয়ে গেল। মায়ের রান্নাঘরে আমরা আজকে ধ্বংস করতে এসেছি, তাই তো? এক্ষুনি রমজান আসবে আনতে, তো তার আগে আমি একটুখানি 3 জনে মিলে কি করছি, আমরা 3 জনে মিলে খিচুড়ি, তাই তো? মা আবার বলে দিয়েছে পরিষ্কার, আমার কিচেন যেন পরিষ্কার হয়ে যায়। 3 জনে যখন একসাথে থাকি তখন কি হয় বাবু? খালি হ্যাঁ হ্যাঁ আওয়াজ হয়। মানে কি হয়? শুধু হ্যাঁ হয় না রোস্টিং হয়, সেটা বল। আমাকে কবার মোটা বলিস সেটা বল। কি 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 আওয়াজ হয়? যেটা যেটা আর কারো সাথে কি বড় সত্যি বলে দিল। বল। হ্যাঁ বাবু, এত হাসির আওয়াজ অন্য না না না, যেখানে আমরা 3 বোন থাকি সবচেয়ে বেশি হাসি সেখানে হয়। আমাকে মোটা বলে, এটাকে সরু বলে, আর ওইটা হচ্ছে কি বাঁকা। বাঁকা কিছু একটা নাম দিয়ে দেবে। এই রুটি ফুলছে না রে। কোন রমজানের জন্য একটু ভাত ভাজা করছে, মানে আমি হ্যাঁ রমজানের জন্য স্পেশাল করে ভাত ভাজা করছে। সবাই মিলে আমরা রান্না করছি ফুচকা। বাড়ি যাওয়ার জন্য অত ছটফট করছিস কেন রে? আমার বাড়ি গিয়ে খালি আসার জন্য ছটফট ছটফট কেন করো? কাল যেতে যেতে বাড়ি, আর এটাখানে জন্ম কর্ম মানুষ করলাম সেটা নয়। আমার মায়ের বাড়ি, বাপের বাড়ি, মানার বাড়ি, বোনের বাড়ি। তোমার আমরা 3 জন মিলে তোমার কিচেনে হেল্প করে দিচ্ছি, বলো। ও সব কটা রুটির মাঝখান কেটে গেছে। ভাত ভাজাটা তো দেখতে অনেক ইয়াম্মি হয়েছে রে বাবু, আমারই খেতে পেয়ে যাচ্ছে দেখে। হ্যাঁ বাপি, হ্যাঁ হ্যাঁ বাপি খুচরো করবো। কাঁচনাটা ভালো হয়েছে। আচ্ছা সত্যি ভালো হয়েছে খুব। মাছ না, মাছ কই খেলে? ঝোল দিয়ে বলছে ভালো হয়েছে। মাছ নয়, মাছের টেস্ট, কিন্তু ঝোলটাতেই তো মেন টেস্ট। গ্রেভিটা, ঝোল কোথায় গো? গ্রেভি আমি এতটা খাবো না, আর এক গাল নিয়ে নাও না গো। বাহ, অনেকটা খেয়ে ফেলেছো তুমি। চলো আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো, রাতে আর খেতে হবে না। বাড়িতে এলে সন্ধ্যেবেলা ফিরলে আর রাতে কোনোদিনও খেতে হয় না, কারণ মা খাইয়েই পাঠায়। চলো উঠাটা দেখবি। হ্যাঁ ভালোভাবেই উঠবো। রমজান কিন্তু গাড়ি ঘোড়াটা ভালোই হয়েছে, এরকম করে ঘোরা। দেখো এখন আস্তে আস্তে সবার শুয়ে যাচ্ছে যাতায়াত করে করে। জানি তো আমরা কালকে আসবো। একটু মেল করে দিবি। হ্যাঁ গিয়ে পাখা করে দিয়ে দেবো। এইগুলো এনেছিলাম, বেডশিটটা আর এটা ওখানে শুকাতে দেওয়ার প্রবলেম বলে এখানে কেচে দেওয়া হয়, যখন কিছু বেশি হয়ে যায় তখনই নিয়ে চলে আসছে। আর আগের দিন ভিজেও গিয়েছিল, শুকানোর জন্য এনেছিলাম। মা তুমি আসবে? তুমি আসবে না, মায়ের পায়ে লেগে গেছে, মাকে হাঁটতে চলতে আমি কম ঘরে চল। তুমি আসবে না, দাঁড়াও ওরা তুলে দিচ্ছে। টাটা মা। না
কালকে চলে আসবি। হ্যাঁ রে, তুই রোজ এরকম বস্তা বস্তা করে কি নিয়ে যাস? ও মা বলছে তোরা রোজ বস্তা বস্তা করে কি নিয়ে যাস? কি বল, খেয়ে তো যাস, খাবার তো নিয়ে যাস না। বাপের বাড়ি থেকে যাচ্ছি, জিনিস নিয়ে যাস, আগে উঠতো তারপর বসতো। ফ্ল্যাটের নিচে ব্যাগটা রাখলাম, রেখে এখন যাচ্ছি অঞ্জনার আমি বাজারে। একটু মাছের মাথা নেবো, মাছের ডিম নেবো, হ্যাঁ আর কিছু 1 প্যাকেট খালি দুধ নেবো, সকালে যদি চা খাই বা রাতে যদি মন হয়। তো যাচ্ছি দুজনে মিলে টোনাটুলি সংসারের বাজার করতে। তো মাছটা মাথাটা নিয়ে নেবো, সকালে রমজানের টাইম হয় না, এটা বড্ড ভিড় হয়। চৌড়াই দাঁড়া, চলে এসেছি বাজারে। এখানে গাড়ি রাখারই একটা সমস্যা, অনেক কষ্ট করে গাড়িটা রাখতে হয়। রমজানের জামা আর বাইক এক হয়ে গেছে। চলো, এখন সন্ধ্যের বেলা, সন্ধ্যা আর নেই, 8টা বেজে গেছে, রাতি হয়ে গেছে। কিছু পাওয়া যাবে কিনা? এখানে তো নেই মাথা। মাথা লাগবে কাকু, কি করবে? আছে এখানে আছে বাবা, এই 1 গামলা ভর্তি মাছ থাকে, বেচারা একা টিকে আছে। রুই মাছের মাথা নেই? রুই মাছের মাথা একটা ছোট হবে একটা, দেখি 50 টাকা। বেচারা এসে ঘেঁটে গেছে যে কি নেবে, কারণ আমাদেরকে কেউ মাথা দিচ্ছে না, আলাদা করে মাছের স্বাদে নিতে হবে। আর আমরা শুধু মাথা নিতে চাইছিলাম। হ্যাঁ নিয়ে না, শুধু ডিম নিলাম, কিন্তু মাথাটা দিচ্ছে না, জানো ভাই। চলো একটু লেবু নিয়ে নিই, আমাদের লেবুটা প্রায় শেষের দিকে। অঞ্জন এখন বেছে নিচ্ছে। এখানে লেবু হচ্ছে 4টে 20 টাকা। 5টা 20 দিয়ে দিন না কাকু। চলো দেখি, মাথা এদিকেও পেলাম না, ওইদিকে পাওয়া যায় কিনা দেখি। ভাবি যে আজকে খরচা হবে না, কিন্তু রোজ কিছু না কিছু করে খরচা হয়ে যায়, জানো তো। হ্যাঁ পারবো, চলো সব পারবো, ইউটিউব আছে। মাছের মাথা দিয়ে ডাল করবো, রমজান মাসে পারবে। ফাইনালি একটা মাথা পেয়েছি, যাই হোক হলে হবে। সকালের দিকটায় ফ্রেশ আছে না? আমাদের একটু ডাস্টবিনের দরকার ছিল, তো সেই জন্য ডাস্টবিন নিতে এসেছি। দেখো এত ছোট নেবে? কত করে এগুলো? এগুলো কত করে? 60 টাকা। এয়ারটাইট আছে, মানে যা কিছু জিনিস থাকবে নরম হবে না। দেখাই এইগুলো যদি 40 করে হয় 4টে নেবো। আমি কি বললাম, 40 করে হলে 4টে নেবো বলে দিই। আর সংসার করবে? গ্রিন কালার হলে ভালো হতো। হ্যাঁ, গ্রিন বা ব্লু বাথরুমে থাকতো, সব রেড দিয়ে দিয়েছে। চলো এখন এগুলো নিয়ে বসতে হবে। হ্যাঁ পারবো, চলো। হয়ে গেছে কেনাকাটা, চলো ঘরে যাবো। হ্যাঁ, ওপারে যেতে গেলে এখন অনেক গাড়ি ঘোড়া, আমাদের পেরোতে হবে। 2 মিনিটের রাস্তা, কিন্তু এই গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয়। বড় বাজার গেলে তো এগুলো নিয়ে আসা কোনো ব্যাপারই ছিল না গাইস, কিন্তু এই মুহূর্তে এখন সম্ভব হচ্ছে না। হ্যাঁ দিচ্ছি, তারা মাছটাকে বার করে নিই। লেবুটা, মাছের মাথাটা আর ডিমটা আগে একটুখানি ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। এগুলো পরে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও আগে আমি এটা ব্যবস্থা করি। দুধের বোতলটা নেওয়া হয়নি, রমজান আবার অর্ডার করলো, দিয়ে গেল দুধের বোতল। ওকে এখন আমি একটু গ্লুকন্ডিগুলো দেবো, ও এখন একটু কাজে বসবে। আইসক্রিমটা এরকম কি করেছে, বাহ। আর নতুন বাটারটা কই? এই তো রেখেছো, এটা তো তুমিই রেখেছো। কোথায় আছে বাটার দেখি? এই যে বাটার, একটা প্যাকেট আছে ওই ঘরে নিতে পারবে? কি প্যাকেট? এরকম সাইজের একটা সাদা প্যাকেট আছে। এইটা? হ্যাঁ, তুমি আমার সারাদিন আলাদা হেল্প করে দাও, এই জন্য। চলো আমি এগুলো ডাব্বাগুলোকে ধুয়ে শুকাতে দিয়ে দিই। ডাব্বাগুলো ধুয়ে একটু উল্টে দিলাম, একটু পরে মুছবো, বা আজকে আর রাখবো না জিনিস, কালকেই রাখবো একেবারে। তারাও তো ভিতরে কি ফ্যান না, জলের ছাপটা এমনভাবে আসছে মনে হচ্ছে না ফ্যান আলে। রমজানের জন্য একটুখানি গ্লুকন্ডিগুলো দিই, তারপর নিজেও একটুখানি খাবো, তারপরে বসে এই জামা কাপড়গুলো মা গুছিয়ে দিয়েছে। সুন্দর একটা অঘটন ঘটিয়ে নিলাম, দেখো
পুরো গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এই প্রথম আমার হাত থেকে এই বাড়িতে এসে কিছু ভাঙলো। আমি একটা একটা করে ভাঙতে ভাঙতে তো হয়েই গেল। আর কটা আছে? গ্লাসটা ভাঙিনি, তুমি যদি সঙ্গে সঙ্গে ধরে নিতে পারতে। হ্যাঁ, আমার হাতে ফোন ছিল না, আমি করে নিচ্ছি। হ্যাঁ, প্রথমে যখন পড়লো আমি জানি তো ভাঙিনি। আমি কি বলছি, তুমি স্মরণ করে নেবো। আল্লাহ, কোথায় কোথায় গেল কি জানি বাবা, বেশি দূর যায়নি তাই না? এই জন্য কাঁচের গ্লাস ভালো না। তলাটা কিন্তু এখনো ভাঙেনি বলো। আমি এমন চিলিয়ে উঠেছি, রমজান ভয় পেয়ে গেছে, ও গেছে ঝাড়ু আনতে তাড়াতাড়ি করে।